আসসালামু আলাইকুম। কিছু কথা বলার জন্য ভিডিওটা বানাইলাম। বর্তমানে দেশে যে পরিস্থিতি, ভাবছিলাম কোনোদিন ভিডিও বানাবো না, কিন্তু এখন দেখি একটা ভিডিও বানাইতে হয়। আসলে বর্তমানে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি দেখে আমরা সবাই অবাক হয়ে গেছি, কিংবা হতাশ সবাই। আমরা যা আশা করছিলাম তাই কিছুই আমরা পাই নাই, কিংবা যা আশা করছি তা কিছু বলতে এক চিল পরিমাণ কিছু পাইনি আমরা। ঠিক আছে, আমাদের সাধারণ মানুষের মাথার উপর কাঁঠাল ভেঙে পাবলিক আজকে ভালো পজিশনে গেছে। যা সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে সবাই আজকে কিছু কিছু লোকে পদ পেয়ে তাদের চাহিদা মতন ইচ্ছে মতন টাকা পয়সা লুটতে আছে, তাদের বাড়িঘর করতে আছে, তারা পজিশন খারাপ করতে আছে। ঠিক আছে, কোটা আন্দোলন বিরোধীতে সব জায়গার পোলাবান হয়ে গেছে, ওই জায়গায় সব ছাত্রছাত্রী হয়ে গেছে, এবং কি মাদ্রাসার পোলাবানও লাস্টে গেছে। ঠিক আছে, ওই জায়গায় বিএমপি নাই, জামাত নাই, আমলিগ নাই, সব পার্টির লোক ওই জায়গায়। বাচ্চা তো আমলিগ বিএনপি তো ভাই সবাই ঘরে ঘরে এখন। জামাতি পার্টি, জামাতীয় দল, আমলিগ, বিএনপি, ওই জায়গায় বিশেষ করে দেখেন আপনি ফলোকিরা সব বাচ্চারা এগুলো গেছে, সব দলের বাচ্চারা গেছে। হতে গিয়ে বাপে আমলিগ করে, না তো গিয়ে ভাই আমলিগ করে, তারপর সবাই গেছে। কিন্তু এখন কি দোষ, আমলিগের নামও কেউ শুনতে পারে না, তারা স্বৈরাচার। কিন্তু ওই জায়গায় আমলিগের পোলাবানও ছিল ভাই। ঠিক আছে, বিএনপির পোলাবানও ছিল, জামাতের পোলাবানও ছিল, সব পোলাবানে ছিল। এই জায়গায় বিশেষ করে ঢাকা শহর দেখেন কত, সারা বাংলাদেশ ইউনিভার্সিটি, কলেজ যত আছে সব পোলাবান নামছে। আজকে বিশেষ করে খেয়াল করে দেখবেন কয়টা পোলাপানে পদ পাইছে বলেন ভাই, আপনারা বলেন তো ভাই, কয়টা পোলাপানে পদ পাইছে? হাসনাত, আবদুল্লাহ, সারজিৎ এবং গুণা কয়টা, হাতে গোনা হয়তো 10-20টা পোলাপান আজকে তার পজিশন খাড়া করতে পারছে। ঢাকা শহরে কয়টা ভার্সিটির পোলাপান এরকম পদ পাইছে দেখান তো ভাই। আমরা বুঝি না ভাই, আমাদের বর্তমানে দিমাগ কই যায় ঠেকছে। ঠিক আছে, আমাদের সাধারণ মানুষের ব্যবহার করে আজকে তারা কই উঠে গেছে। আর ছাত্রগুলো সাধারণ যে ছাত্র রয়ে গেছে, তারা নিচের লেভেলে থাকবো। ওই যারা উপরে ওরা তারা গেলাম উঠে গেছে। আজকে দেখেন হসপিটালে যারা আহত হয়েছে, তারা গেলাম ঠিক হাহাকার করতেছে, তাদের ফ্যামিলি কিংবা তারা আহাজারি করতেছে, কিংবা দেখেন তাদের কোনো খোঁজ খবরগুলো আমরা কেউ নিতে পারতেছি না। ঠিক আছে, কিন্তু আমরা গেলাম আমাদের পজিশন নিয়ে সবাই ব্যস্ত আছি। আরে ভাই, বর্তমানে যারা আমলিগ, বাংলাদেশে কি আমলিগ কম আছে? সব কি খারাপ ভাই? একসময় তো আমরাও আমলিগ করছি, কিন্তু আমলিগের কিছু কিছু কর্মকাণ্ডতে আমলিগ লাস্টে ভালো লাগে নাই। ঠিক আছে, যেই দলে খারাপ করুক, কিন্তু সেই দলের ন্যায় সঠিক বিচারটা হওয়া উচিত। ঠিক আছে, আজকে আমলিগ ভুল করছে, এখন যদি আগামীতে যে পার্টি আসবে তারাও যদি সেম ভুল করে, তা তো সেম আগের মতন রয়ে গেল আমাদের দেশটা। ঠিক আছে, কিন্তু কিছু কিছু কার্যকলাপ খুবই খারাপ চলতে আছে দেশে। বর্তমানে এনসিবি তাদের আহার নিয়ে ব্যস্ত আছে, আহত লোকের কথা থেকে চিন্তা করে না। একটা ভিডিওতে দেখলাম 11 মাসে বলে তাদের কোনো খোঁজ এলাই নেই। ঠিক আছে, যাদের উচিলায় আপনারা এত পজিশন পাইলেন, আপনারা তো কেই ভাই উপর লেভেলে যারা সমান না খেরা তো কেই মারা যান না, মারা তো গেছে সাধারণ পাবলিক। ঠিক আছে, আচ্ছা বিশেষ করে দেখেন ওই জায়গায় গেলাম রিক্সাওয়ালারাও আন্দোলন করছিল ভাই, কিন্তু রিক্সাওয়ালার কোনো ইজ্জত নেই। আমরা কোনো রিক্সাওয়ালা কোনো ইজ্জত দিতে পারি না। এই বেড়াগো রিক্সা ভাঙছে, বেড়াগো কত হাহাকার দুঃখ। ঠিক আছে, কিন্তু ওই জায়গায় গেলাম সাধারণ পাবলিক টোকাই পর্যন্ত ছিল ওই আন্দোলনে, কিন্তু আজকে তাদের কোনো ভ্যালু নাই। ঠিক আছে, হাতে গোনা 50-100 লোকের তাদের সরকার আজকে তাদেরকে ভ্যালু দিয়ে রাখছে। ঠিক আছে, আর ওই জায়গায় যা আপনার লক্ষ লক্ষ মানুষের ওই জায়গায় ভূমিকা ছিল, তাদের কোনো নামগন্ধ নাই, আর নামগন্ধ থাকবেও না। ঠিক আছে, বড় বড় ভার্সিটির কয়টা পোলাপান হনে পদ পাইছে, কয়টা ভার্সিটির পোলাপান হনে আছে। ঠিক আছে, হাতে গোনা, সারা বাংলাদেশে তো ভার্সিটি কম নাই, কিন্তু আজকে দেখেন তারা এখন তাদের জায়গায় রয়ে গেছে। কিন্তু কিছু কিছু লোক তাদের পলিটিক্স খাড়াইয়া আজকে উপর লেভেলে চলে গেল। ঠিক আছে, তা আমরা ভুল থেকে কিছু শেখার আছে, আমাদের এখনও টাইম আছে। ঠিক আছে, মানুষ বলতে ভুল করে, কিন্তু এমন ভুল করে ফেলাইছি আমরা, কিন্তু ভালোর আশায় এখন দেখি খারাপ হয়ে যেতে আছে দেশ। ঠিক আছে, আজকে আমাদের মা বোনের কোনো নিরাপত্তা নাই। ঠিক আছে, কোনো
রাত বিরাতে কোনো জায়গায় চলাফেরা যায় না, আপনার সাথে 1,000 টাকা নিয়ে চলতে গেলে আপনার সমস্যা, সেফটি নেই আপনার, ঠিক আছে। এই বুঝে আপনার আতঙ্ক পিছের থেকে আইসা বললো ধরার জন্য, ঠিক আছে। আর শুধু সব দোষ আমরা পুলিশ বাইরে দিই, পুলিশ বাইরে কাজ করে না, পুলিশ বাইরে কাজ করুন কীভাবে? পুলিশ বাইরে তো বাইন মেরে আমরা আগে মেরে দিছি, পুলিশ কী করো? পুলিশ তো যেই দল সরকার হবে সেই দলের কথা শুনতে হইব। এখন পুলিশ লাঠিচার্জ করে না, এখন পিডায় না, তাহলে আমলিকের দোষ ছিল, আমলিকের লাঠিচার্জ করে বাচ্চাকে পিডাইছে, পাবলিকের পিডায়, এখন পুলিশে গুলি করে গা, এখন পুলিশে পিডায় গা, এখন তার আমলিক ক্ষমতায় নেই, সব দোষ আমলিকের ভাই, ঠিক আছে। আমাকে একটা সমস্যা, একটা সব দোষ এখন আমলিক, ঠিক আছে। যাক, দোয়া করি দেশ ভালোভাবে চলুক, কিন্তু সবাই সতর্ক থাকেন, ঠিক আছে। সতর্ক থাকাটা ভালো। বিশেষ করে মেন সমস্যা কি, আমরা নিজেরা আমাদের ইজ্জত দিতে পারি না, ঠিক আছে। আমরা শুধু যার আহার নিয়ে চলি, যার মানে আমাদের লাইফ সেটেল করার বহুত চাহিদা, আর বিশেষ করে তো আমাদের একটু লজ্জা শরম কমে, ঠিক আছে। এই দেখেন বিমান দুর্ঘটনা কত বাচ্চা মারা গেল, কত হাহাকার তাদের স্বজনদের, ঠিক আছে। কিন্তু দেখেন অনেকে মানে বর্তমানে যারা দায়িত্ব পালন করতে আছে তাদের কথা শুনলে মনে হয় কি এটা কোনো সাধারণ একটা অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। স্বাস্থ্য উপদেষ্টা তার কোনো খবরই নেই, ঠিক আছে। সে কই যে আছে এখন পর্যন্ত খবর নেই। আর আমাদের দেশ চালা অযোগ্য যত সব লোক দিয়া, আমার দেশের দেখি যোগ্য লোক অভাব আছে ভাই, কিন্তু আমরা যোগ্য লোক খুঁজি না, আছে কিন্তু আমরা দেখি না চোখে, ঠিক আছে। ওই চোখে দিয়ে আমরা দেখতে পাই না যোগ্য লোক, ঠিক আছে। যোগ্য লোক আমাদের চোখে পড়ে না ভাই, ঠিক আছে। যত সব আমলা কামলা দিয়ে দেশ চালাইতেছে, বাইরের থেকে আনছেন, ঠিক আছে। সংস্কার করবেন, সংস্কার করবেন, সংস্কার করেন না। 11 মাসে কী ছেড়েছেন আপনারা সংস্কার করে? উল্টে ফেলাইছেন সংস্কার করে 11 মাসে। দেশের মানুষের অবস্থা খুব খারাপ, আপনারা আছেন সংস্কার 11 মাস হয়ে গেছে, সংস্কারে করতে পারেননি, ঠিক আছে। অযোগ্য লোক নিয়ে বসে আছেন। আসলে আমাদের পদত্যাগ কী জিনিস আমরা বুঝি না, আমাদের একটু লজ্জা শরম কম, ঠিক আছে। এই যে এত অপমান করে, ভুয়া ভুয়া ভুয়া, মান সম্মান ইজ্জত বলতে কিচ্ছু নাই এদের, ঠিক আছে। এদের তো বিষ খেয়ে মরা উচিত, ঠিক আছে। এদের রাত্রে ঘুমায় কীভাবে, মাথায় কি খেয়াল করে না, এদের তো ইজ্জতই নেই। এদের বলে শিক্ষিত লোক আবার বাইরে পড়ালেখা করছে। আরে ভাই, আপনারা জনগণ চায় না, আপনি পদত্যাগ করেন, সমস্যা কি? আপনার এই পিছনের চেহারাটা আপনি ছাড়তে পারেন না ভাই, কেন ছাড়তে পারেন না ভাই? ওটার প্রতি কেন এত মায়া? আপনার চেহারার প্রতি তো মায়া নেই ভাই। মেন সমস্যা আমি হলো টাকার মায়া ভাই, টাকা, বুঝছেন। এত টাকা দিয়ে কী করবেন ভাই? মরে গেলে আজকে মরলে কালকে 2 দিন ভাই। এই টাকা আপনার পোলাপানে তো ভাই খারাপ পথে নেব, আপনি গুণা কামাই যাইতেছেন আপনি ভাই। আপনি পদত্যাগ করেন, সমস্যা কি ভাই? আপনি দেখাইতেন যে না, যেহেতু আমার চাইতেছেন আমি পদত্যাগ করে ফেলাইছি, ঠিক আছে। আপনাদের লাশ লজ্জা শরম বলতে কিচ্ছু নাই ভাই, ঠিক আছে। বিশেষ করে আইডির বইলেও কোনো লাভ নাই, ঠিক আছে। যে আসবে তারা মনে করেন যে এনসিপি একটা দল গঠন করছে, আরে তারা কি বলছে প্রথমে, এখন দেখেন তাদের বাংলাদেশের 64 জেলায় তাদের সমাবেশ করে তারা, বাপরে বাপ, কত গার্ড দেয় সরকার, ঠিক আছে, কতই তাদের পাওয়ার। তো এরকম কোনো কথা ছিল না, আরও তো ছাত্ররাই করছে, তা তাদেরকে সবাই কোনো পদ দিছে নামনে। যাই হোক, এই বইলা আজকে আমার ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।